কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ, যা নতুন করে প্রশ্ন তুলছে, তাহলে কি কাতারের এই সামরিক ঘাঁটিকে ব্যবহার করেই ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? সাধারণত স্থির বা সেমি স্ট্যাটিক লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রক্রিয়া তুলনামূলক ধীর, কিন্তু মোবাইল মিসাইল লঞ্চার নামেই বোঝা যায় চলমান অবস্থান থেকে দ্রুত স্থান পরিবর্তন করে মুহূর্তের মধ্যে হামলা চালাতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে গতি ও চমকের বিষয়টি যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে এই মোতায়েন নিঃসন্দেহে কৌশলগত বার্তা বহন করছে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজন হলে এই মোবাইল লঞ্চারগুলো থেকে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে ছোড়া যাবে। প্যাট্রিয়ট বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বা বিমান হামলা প্রতিহত করতে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষার প্রস্তুতিও জোরদার করছে ওয়াশিংটন। কিন্তু কেন এখন? কেন কাতার? মধ্যপ্রাচ্যের বহু দেশেই রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। দেশগুলো হলো ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং তুরস্ক। এই বিস্তৃত উপস্থিতি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষারও কৌশল। এর মধ্যে কাতারের আল উদেইদ ঘাঁটিটি সবচেয়ে বড় এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের জুন মাসে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় আল উদেইদ ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার পর থেকেই এই ঘাঁটির নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন সেই চিন্তারই ফল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন কিছু নয়। প্রায় 2 দশক ধরে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ ও কূটনৈতিক টানাপোড়েন চলছে ওয়াশিংটনের সাথে। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, নিষেধাজ্ঞা জোরদার এবং পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের অবস্থান, সব মিলিয়ে সম্পর্কের বরফ গলানোর বদলে জমাটি বেঁধেছে। এমন প্রেক্ষাপটে কাতারের মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েনকে কেবল একটি সামরিক পদক্ষেপ হিসেবে দেখছেন না অনেকে, বরং এটিকে শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকেরা। স্পষ্ট বার্তা, যে কোনো সম্ভাব্য হামলার জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এতে কি উত্তেজনা কমবে নাকি আরও বাড়বে? মধ্যপ্রাচ্য এমনিতেই অস্থিরতার এক জটিল ভূ রাজনৈতিক মানচিত্র। সেখানে নতুন করে সামরিক সক্ষমতা বাড়ানো মানেই জটিলতার মাত্রা আরও বাড়ানো। কাতারের মাটিতে মোতায়েন হওয়া এই মোবাইল লঞ্চারগুলো কি শুধুই প্রতিরক্ষার ঢাল, নাকি আসন্ন কোনো বৃহত্তর কৌশলের অংশ? ইরান কিভাবে দেখছে এই পদক্ষেপকে, আর আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়াই বা কি? আফ্রিদা ইফরাত, নিউজ 24।